অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। বাবা ও মাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ সহ 12 জন আসামি রয়েছেন। মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পরের দিন বুধবার সেটি জানা যায়। মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে বাড্ডা থানার 2 পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদীকে আটক ও নির্যাতনের অংশ নেন। তবে এদিন শাওন ও সাবেক ডিবি প্রধান হারুন সহ বাকি আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের এমন আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে, সে আমাদের মারধর করেছে। গত বছরের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চায় বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়। অভিযোগ রয়েছে এই ঘটনা জানার পর বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব খাটিয়ে সৎমা নিশিকে 6 মাস জেল খাটান। বাবাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে কয়েক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখেছিলেন শাওন, এমন অভিযোগও আছে। এসব ঘটনার সঙ্গে শাওনের অন্যান্য ভাই বোনও জড়িত বলে সে সময় অভিযোগ করেছিলেন বাদী নিশি ইসলাম।